নিষিদ্ধ শুকরের মাংস আমদানি করতে চেয়েছিলেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রের সঙ্গে ধর্ম ও দেশবিরোধী চুক্তি বাতিল দাবি। যুক্তরাষ্ট্র থেকে নিষিদ্ধ শুকরের মাংস আমদানি করতে চেয়েছিল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বিগত অন্তর্বর্তী সরকার। এজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তিতে এ বিষয়ে সম্মতিও দেওয়া হয়েছিল। অথচ দেশের আমদানি নীতি আদেশ 2021-24 অনুসারে যে 26 ধরনের পণ্য নিষিদ্ধ, তার মধ্যে অন্যতম হলো শূকর ও শূকরজাত সব পণ্য। এমনকি শূকর থেকে উৎপন্ন উপজাত বাই প্রোডাক্ট পণ্য ব্যবহার করে তৈরি করা কোনো পণ্য আমদানি করা নিষেধ বাংলাদেশে। এটি নিষিদ্ধ হওয়ায় এই পণ্যের বাণিজ্যিক চাহিদা কোনো উৎপাদন নেই দেশে। তাই ব্যক্তি উদ্যোগে কোথাও কোথাও উৎপাদন হলেও সরকারি পর্যায়ে এই পণ্যের চাহিদা বা উৎপাদনের পরিমাণের কোনো তথ্যও নেই। সময়ে তড়িঘড়ি করে যা করা হয় এই বাণিজ্যিক চুক্তি, এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। মুসলিম অধ্যুষিত দেশের সাধারণ মানুষের সঙ্গে এই চুক্তি এক প্রকার প্রতারণা বলে মনে করছেন বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল। একই সঙ্গে এটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে মনে করছে তারা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু শূকরের মাংসই নয়, দেশে পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও এবং চাহিদা না থাকলেও গরু, মুরগি এবং ডেইরি সহ যে কোনো বিভিন্ন ধরনের মাংস আমদানি উন্মুক্ত করতে উল্লেখিত চুক্তিতে বাংলাদেশের জন্য অনেকগুলো শর্ত রেখেছে যুক্তরাষ্ট্র, যা মেনেও নিয়েছে সরকার। এছাড়া চুক্তি অনুসারে বিজ্ঞান ভিত্তিক ও স্বাস্থ্য ঝুঁকির কারণ ছাড়া মার্কিন কোনো কৃষিপণ্য স্যানিটারি পরিদর্শনে বাংলাদেশ আটকাতে পারবে না বলেও শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্টরা বলছেন, এই শর্তের কারণে দেশে পর্যাপ্ত উৎপাদিত হয় এমন পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানির অনুমোদন দিতে হবে সরকারকে। এছাড়া দেশের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ধর্মীয় কারণে যেসব পণ্য নিষিদ্ধ, তার অনুমোদনও দিতে হবে, যা একাধিক দেশের বাজারকে প্রভাবিত করতে পারে। অন্যদিকে ধর্মীয় উত্তেজনা তৈরি করতে পারে। যদিও অনেকে বলছেন, যুক্তরাষ্ট্রের আদালত ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা করার পরও এই চুক্তিরও কোনো ভিত্তি থাকে না, কারণ এই চুক্তি করা হয়েছিল যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের চাপে পড়ে। এছাড়া 60 দিনের নোটিশে উভয় পক্ষই এই চুক্তিটি বাতিল করতে পারবে বলেও বলা হয়েছিল। জানা যায়, দেশের আমদানি নীতি 2021-24 পরিশিষ্ট 1 খ এর 8 ধারা অনুসারে বাংলাদেশের জীবিত শূকর এবং শূকরজাত সব ধরনের পণ্য নিষিদ্ধ। এর আগের আমদানি নীতিগুলোতেও এসব পণ্য নিষিদ্ধ ছিল। অথচ ডক্টর ইউনূসের পরবর্তী সরকার শেষ সময়ে গত 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্যিক চুক্তি সই হয়েছে, তার পরিশিষ্ট 2তে বাংলাদেশের বাজারে বেশ কিছু পণ্য প্রবেশ করতে দেওয়ার শর্ত আছে। এই তালিকার খ অনুচ্ছেদে বলা হয়েছে, ব্ল্যাক ফরেস্ট হ্যাম, ব্র্যাডফ্রুস্ট, ক্যাপোকোলা, চরিজো, কিলবাসা, মার্টাডোলা, প্যানসেটা, প্রসিউটো এবং সালামি বাজারে প্রবেশগম্য পণ্য তালিকায় রাখতে হবে। মূলত এগুলো শূকরের মাংস দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পণ্য। অথচ মুসলিম প্রধান দেশ হওয়ায় এখানে শূকরের মাংস উৎপাদন ও ব্যবহার সামাজিকভাবে অগ্রহণযোগ্য এবং ধর্মীয়ভাবে নিষিদ্ধ। এই চুক্তির মাধ্যমে মুসলিমদের জন্য হারাম এই মাংস আমদানির বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। বিভিন্নভাবে খোঁজ নিয়ে জানা যায়, দেশে শূকরের মাংসের উৎপাদন নেই। হোটেল, রেস্তোরাঁগুলোতেও ব্যবহৃত নেই। পার্বত্য চট্টগ্রামের কিছু পাহাড়ি এলাকা বা কিছু সীমান্ত এলাকায় বিচ্ছিন্নভাবে কিছু পরিবার শূকর পালন করে নিজেরা খাওয়ার জন্য। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, দেশের হোটেল, রেস্তোরাঁগুলোতে শূকরের মাংসের ব্যবহার নেই।